সকালবেলা একটু বৃষ্টি দেওয়াতে ওয়েদারটা ঠান্ডা হয়েছিল। এখন আবার রৌদ্র উঠে গেছে, ফুটফুটে রৌদ্র। এখন আবার গরম লাগছে। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, খাইয়ে টিফিন দিয়ে এখন আমি আমার কাজে লাগবো। এখন গাছগুলোতে একটু জল দিয়ে দেব, শুকিয়ে যাচ্ছে। রৌদ্র দিয়েছে 2-3 দিন ধরে, প্রচণ্ড রৌদ্র, গরম। জলগুলো একদম শুকিয়ে, গাছগুলো শুকিয়ে গেছে, একটু জল দিয়ে দেব। এই গাছটা পুরো শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, অনেক দিন পর কয়েকটা ফুল দিয়েছে পাশের বাড়ির দিদি, এনেছে, আমাকেও ডেকে দিয়েছে। অনেকদিন পর ফুল দিয়ে পুজো দেব। দেখা যেতেছে নাকি? দেখো তো। Después. বাজারে যাওয়া হয় না।
ভঙ্গু শরীর তথা এক ছাড়ি অন্য বস্ত্র পরে, পুরাতন বস্ত্র ছাড়ে নবীন বসন পরে, নবীন বসন পরে নবীন শরীর সেই ধরে, জীর্ণ শরীর ছাড়ি নবীন শরীর ধরে, দেহি নব্য হয় পুণ্যবার, দেহ দেহি এই ভেদ, তাহাতে বা কিংবা খেদ, ছাড় দুঃখ যুদ্ধ করিবার। অনুবাদ: মানুষ যেমন জীর্ণ বস্তু পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহী ও বশে আছে, কিন্তু যে পাখিটি ফল আহারে রত, সে তার কর্মের ফল স্বরূপ সর্বদাই শোক, আকাঙ্ক্ষা এবং উদ্বেগের দ্বারা মুহূর্তবান। কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখিটির দিকে ফিরে তাকায়, তবে তার সমস্ত শোকের অবসান হয়। আজকে অনেক দিন পর ঠাকুরের চরণে একটু ফুল দিতে পেরে খুবই আনন্দ হচ্ছে আমার। ঠাকুরকে একটাই দিই আর দুইটাই দিতে তো পেরেছি। ওই পাশের বাড়ির দিদি আমাকে ডেকে দিয়েছে আজকে ফুলগুলো। আজ অনেক দিন পর ঠাকুরের চরণে ফুল দিতে পেরে আজকে আমার মনটা অনেক আনন্দিত হয়ে গেছে। এখানে একটাই দিই আর দুইটাই দিতে তো পেরেছি। পাশের ঘরে দিদি আজকে আমাকে ডেকে কয়েকটা ফুল দিল। অনেক দিন ধরেই খারাপ লাগছিল ঠাকুরের চরণে একটা ফুল তুলসী পাতা দিতে পারছি না বলে। আজকে দিতে পেরে খুবই আনন্দিত লাগছে, আর মনে একটু কষ্ট হচ্ছে যে ঠাকুরকে আমি পুজো দিয়ে এসে চা রুটিটা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে।